জয় হিন্দ ফ্রেন্ড, বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের আমাদের একাডেমিতে প্রতিবারে যেমন প্রতি মাসে আমাদের মক টেস্ট নেওয়া হয়, আমাদের এবারে সেই ডেট চলে এসেছে, আমাদের মক টেস্ট নেওয়ার সময় চলে এসেছে। আমরা তাহলে এবারে আবার সেই মক টেস্টের ভিডিও করতে চলেছি। আমাদের প্রতি মাসে মক টেস্ট নেওয়ার কারণ হলো একটাই, যে প্রতিটা ছেলেকে দেখা হয় ছেলেটা ইমপ্রুভমেন্টটা কী লেভেলে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আগের পরীক্ষার চেয়ে এই পরীক্ষাটা রেজাল্টটা কত ভালো করছে। সে রেজাল্ট ভালো যদি করে চলো ঠিক আছে, পড়া করতে দেবো, ঠিক আছে। রেজাল্ট যদি খারাপ যদি করে, তখন আমরা ছেলেদেরকে আরও ভালোভাবে গাইড করি। আমরা কেন মক টেস্টটা নিয়ে বন্ধুরা বোঝাতে পারবো। প্রতি মাসে আমাদের মক টেস্টটা নেওয়ার লক্ষ্য হলো একটা, আমাদের বলি এবারে ছেলেদেরকে সবাই বলবে আমার একাডেমি ভালো, আমার একাডেমিতে এসো। সেম আমিও বলি তোমাদেরকে আমার একাডেমি ভালো, আমার একাডেমি তোমরা এসো, আমার একাডেমিতে এই সিস্টেম আছে, এই আছে। আমি বলি স্বাভাবিক, এটা আমি বলবো। যারা মোটামুটি বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি চ্যানেলটা ফলো করো বা সেখানে যুক্ত আছো, তারাই যে জানতে পারবে অভিজিৎদা কতটা সৎ পথে আছে। যারা আমার সঙ্গে মেসেজ জানে বা ইউটিউব ভিডিও দেখে আমার সঙ্গে তাদের চেনাশোনা, তারা জানে যে অভিজিৎদা সাচ্চা পথে রয়েছে, সাচ্চাভাবে প্র্যাকটিস করে, সাচ্চাভাবে রয়েছে। আমি কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করিনি আজ পর্যন্ত। আমি 2018 সাল থেকে আমার একাডেমি কেউ বলতে পারবে না অভিজিৎদা আমি একাডেমি থেকে ঠকে গেছি, বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকেও ঠকে গেছি। এটা কিন্তু কেউ বলতে পারে, রেকর্ডে এটা কেউ বলতে পারবে না। অন্য যে কোনো একাডেমির নামে বদনাম আছে, কিন্তু আমার একাডেমির কোনো বদনাম নেই। চলে এখন 18 সাল থেকে আমি একাডেমিটাকে সাচ্চা পথে রেখেছি। আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে বেইমানি করিনি বা কারো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। যেহেতু আমি যাকে হয় ডাইরেক্ট আমি বলে দিই তোমাকে কিন্তু মাঠ পাস করা, এবারে সমস্যায় পরের বারে তো মাঠটা আমি পাস করে দেবো শিওর, এই কম টাইমের মধ্যে হবে না। আমি ডাইরেক্ট তাকে বলে দিই, আমি যার যেটা সেটা আমি ফলটা তাকে বলে দিই আমি। আর তোমাদের এই কথা বলার কারণ হলো একটাই, বলার কারণ হলো আমার কাছে তোমরা বিশেষ করে আসতে পারো। আমি তোমাদের কী বলি সবসময়ের জন্যে, আমার একাডেমি হোক অন্য একাডেমিতে আমি গেলেই ভর্তি হবে না, আগে গিয়ে তার চারপাশে পরিবেশটা দেখবে। ওখানে কেমন খাওয়া দাওয়া হচ্ছে, কেমন প্র্যাকটিস হচ্ছে, কেমন পড়াশোনা হচ্ছে, কেমনভাবে পড়াচ্ছে, আমরা বুঝতে পারছি কি বুঝতে পারছি না, আগে দেখবে, তারপর ভর্তি হবে। তোমাকে আমি সবসময় সাবধান আমি করি সবসময় তোমার জন্যে। সেম আমার একাডেমি তোমরা আসবে, এসে প্র্যাকটিস করো, খাও দাও, থাকো, পড়াশোনা করো, দেখো পড়া বুঝতে পারছো কি বুঝতে পারছো না, স্যারগুলো কেমন দেখো, স্যারগুলো বোঝানো, টেকনিকগুলো দেখো, তুমি টেকনিকগুলো বুঝতে পারছো কি বুঝতে পারছো না, তারপর তোমার ডিসিশন নেবে একাডেমিতে থাকবো কি থাকবো না। আমাদের স্যারেরা কিন্তু প্রতিটা ছেলেদের পিছনে খাটে। আমি চাই তোমরা চাকরি পাও, চাকরির একটা জায়গায় দাঁড়াও। 500-600 টাকা দামে কোর্স ভর্তি হয়, অনলাইনে 500-600 টাকা কোর্স পাওয়া যায়। আমি জানি ভালো, আমাদের চেয়ে বেটার কোর্স পাওয়া যেতে পারে, 500 টাকা দামের ভালো কোর্স পেয়ে যাবে। কিন্তু আমরা কি করি বলতো বন্ধুরা, ছেলেদেরকে পাশে থাকি, না পারলে সঙ্গে সঙ্গে বোঝাই আমরা। এটা কিন্তু কেউ করে না। আমাদের ছেলের সঙ্গে সঙ্গে থাকি, ছেলে কী করছে, সারাদিন কী করছে একাডেমির মধ্যে, পড়াশোনা করছে, পড়ছে কি পড়ছে না, সবসময় আমরা দেখি, আমরা ছেলেদেরকে গাইড করি। 24 ঘন্টা আমাদের পাবে পাশে পড়ার জন্যে। এটা কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় পাবে না। আর আমার একাডেমিতে এলে তোমার ফিজিক্যালও হয়ে যাচ্ছে, ইন্টারনেটের ব্যবস্থা হয়ে যাচ্ছে। সবাই জানে ফিজিক্যালে কেমন স্ট্রং আমি তোমরা ভালোভাবে জানো, তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়াটাও হয়ে যাচ্ছে। সামনে কলকাতা পুলিশ কিন্তু ফর্ম ছাড়ছে, ডব্লিউ ফর্ম ছাড়ছে, ডব্লিউ সামনে সপ্তাহে ডব্লিউ ফর্ম ছেড়ে দেবে, তাহলে তোমার রেডি হও। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমার কাছে খারাপ স্টুডেন্ট এসে, বারবার বলছে আমার খারাপ স্টুডেন্ট এসে, ভালো স্টুডেন্ট আসার দরকার নেই আমার কাছে। যারা পিলিতে প্রতিবারে ফেল করছো, পিলি পাস করতে পারছো না, তারা এসো, তাদেরকে পিলিয়ে পাস করে আমি দেখিয়ে দেবো। এটাই আমার চ্যালেঞ্জ। আর কিছু বলবো না। এই মক টেস্টের ভিডিও দেখো, ভিডিও দেখে কেমন লাগছে বলো, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ। দেখো সবাই, নেম অফ দ্য ক্যান্ডিডেট ওখানে দেখো, প্রত্যেকটা যে ওএমআরের সার্কেলগুলো রয়েছে, এখানে ফার্স্টে তোমরা তোমাদের নামটা লিখবে। নাম আর সারনেমের মাঝখানে বা কারোর যদি মিডিল নেম থাকে তাহলে একটা করে ঘর গ্যাপ রাখবে। প্রথমে নাম, তারপরে একটা করে ঘর গ্যাপ, তারপরে মিডিল নেম, তারপরে সারনেম। আর এনসার্কেল করার সময় তোমরা চাইলে নিজের একটা স্কেল বা পেন তোমরা ইউজ করতে পারো, যেটা দিয়ে ঠিক এর প্যারালালি তোমার যে ঘরটা এ বি সি বা ডি যেটা হবে সেটাকে এনসার্কেল করবে। আর এনসার্কেল করার সময় এরকম যেন না হয় যে আর্ধেক হয়ে আছে, পুরো একদম এনসার্কেল করার সময় পুরো ফিল করবে জিনিসটাকে, পুরো সার্কেলগুলো যেন পূর্ণ হয়। এরপরে দেখো এইখানটাতে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট।
একদম নিচে লেফট বটম কর্নার, বাম দিকে কর্নারেতে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, এইখানে সিগনেচার করবে প্রত্যেকে। বাকিটার মধ্যে তোমাদের এইখানটাতে কোনো কাজ নেই। যখন তোমরা পরীক্ষা দিতে যাবে সেখানে সেট বলে একটা অপশান থাকবে, সেখানে সেট ABCD যেটা থাকবে সেটা এনসার্কেল করতে লাগবে। আর এক্সাম নেম লিখতে হয়, তো তোমরা এই জায়গাটাতে এক্সাম নেম লিখবে সেই সময়। সবাই বুঝলে? ঠিক আছে, কারোর কোনো কনফিউশন, কোনো কোশ্চেন কিছু নেই? ঠিক আছে, ব্যাস, থ্যাংক ইউ। আমাদের এক্সামের কোশ্চেন নেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে। আমাদের একাডেমিতে প্রতি মাসে মক টেস্ট নেওয়া হয়, তারই আজকে একটা দিন মক টেস্ট নেওয়া হচ্ছে। আমরা আজকের আমাদের মেসের বাগানের মধ্যেই মক টেস্ট নিচ্ছি। বাগানের মধ্যে মক টেস্ট নেওয়ার কারণ হলো একটাই, যে শান্ত পরিবেশ, বাগানের মধ্যে ছাওয়া আছে, গাছতলায় পরীক্ষা দেবে, তাই জন্য আমাদের আজকে ডিসিশন নিয়ে এবার মক টেস্টটা নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু মেসের পরিবেশটা দারুণ পরিবেশ, সামনে কাছে আমাদের মেস, তার পাশে আমাদের বাগান, পুরো শান্ত বাগান পুরো। এই পরিবেশের মধ্যে আমাদের ভালোভাবে পড়াশোনাও হয়, সব কিছুই হয়। পরীক্ষা দিলে আগেবারে কোশ্চেনগুলো মনে আছে? কোশ্চেনে কত কী পেয়েছিলে তোমরা? তোমাদের কাছে একটাই আশা করবো, আগেবারে যা নাম্বার পেয়েছো এবারে বেটার পাবে, 1 নম্বর হলে বেটার পাবে। আমি ইমপ্রুভমেন্ট দেখবো, অবনতি যেন না হয়। তোমাদের কাছে আমি একটাই আশা করছি, আগেবার যা পরীক্ষা দিয়েছো এবার তার বেটার করবে, তাই তো? তাই পরীক্ষা হচ্ছে, তাই তো শুভদীপ? তাই তো সুস্মিতা? তোমরা কথা দিয়েছিলে আমাকে যে পরীক্ষা তো বেটার করে দেখাবো, আশা করছি বেটার হবে। আর কাট আপ অনেক যাচ্ছে, কাট আপ গিয়ে তোমার দেখে লাভ নেই। অনেকে সামনে কলকাতা পুলিশের কদিন আগে রেজাল্ট বেরোলো, 100 95 দেখাচ্ছে, যে হাই স্কোর, যে হাই স্কোর 95 পেয়েছে 100-র মধ্যে। তোমাদের ওই সব দেখার কিছু দরকার নেই। তোমাদের একটাই কাজ, আমাদের বাইরে যে স্যাররা যেরকম পড়াচ্ছে সেরকম পড়াটা তোমরা করো, স্যারদের ওপর ভরসা রাখো। অবশ্যই পরীক্ষায় কমন কোশ্চেন আসবে তোমাদেরকে। আর কোনো যদি সমস্যা, কোনো সাবজেক্ট কোনো সমস্যা যদি হয়, বুঝতে পারছো না, কোনো সমস্যা যদি হয় আমাকে বলবে, দাদা এই ব্যাচটা আমরা এই সাবজেক্টটা পড়তে পারছি না, আমাদের অসুবিধা হচ্ছে। স্যারের সঙ্গে কথা না বলতে পারলে আমাকে বলবে, আমি সলভ করে দেবো। রন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়নি কেন? ও ভালো হয়নি কেন? কেন, কারণটা কি? এখানে পড়াশোনা কেমন হচ্ছে? পুরো দাঁড়াও। মানে যদি কেউ ক্লাস অনুযায়ী সরলি স্যারেদের নোটসগুলো ফলো করে, তাহলে তাকে আর বাড়তি কিছু করতে লাগবে না। এমনিতে তো দাদারা জোর গলায় বলেই যে BCS মেন্স ছাড়া বাকি যে কোনো স্টেট লেভেলের পরীক্ষায় নিশ্চিন্তে আমাদের নোটস দেখলে ভালোভাবে পাস নাম্বার। আর সত্যি তাই। আচ্ছা, দাদারা মোটামুটি গাইড করে ভালো হয় তো, যে কোন সাবজেক্ট অসুবিধে পড়তে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে, ভালোভাবে গাইড করে তো? আর দাদাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেয় দাদারা, এমনি জিজ্ঞাসা করি যে এগুলো দীর্ঘদিনের কালেকশন, ভালো ভালো কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন, তো এইগুলো করলেই হয়ে যায়। আর সব সাবজেক্ট মনে ঠিকঠাক করে পড়ানো হচ্ছে, তাই তো? কোনো অসুবিধা কিছু নেই? আমার তো কোনো আর নতুন ছেলেদেরকে কী বলো? হাজার নতুন ছেলে আসছে, তাদেরকে কী বলবে তুমি? নতুন ছেলে যারা আসছে আমি তো বলবো, আসো, এত ফ্রেন্ডলি স্যার অন্যান্য কোচিংয়ে পাওয়া খুব মুশকিল। এখানে মানে পড়াশোনা ছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ই দাদারা বোধহয় গাইড করে দেবে, বা মানে পড়াশোনার সঙ্গে যে একটা ছেলে মেয়ে তার যে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পরে যে স্টেশনের মধ্যে যায়, এটা দাদারা মোটামুটি সঙ্গে। ব্যাপারেও দাদারা গাইড, মানে পড়ো কীভাবে পড়ো সেটাও দাদারা গাইড করে দেয়। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। নতুন ছেলেরাও নিশ্চিন্তে আসে। বসো বসো বসো। বন্ধুরা, আমাদের একাডেমিতে কিন্তু এইভাবে পড়ানো হয়, প্রতিটা ছেলেদেরকে ধরে ধরে করানো হয়। আমরাই চাই আমার কাছে খারাপ স্টুডেন্ট আসুক, আমার কাছে ভালো স্টুডেন্ট লাগবে না, আমার কাছে আসতে হবে খারাপ স্টুডেন্ট,
খারাপ স্টুডেন্টের কিন্তু মাঠ পাস করা বলো, পরীক্ষা পাস করানোর মজাটাই কিন্তু আলাদা। তাহলে আমার কাছে খারাপ স্টুডেন্ট এসো, যারা মনে হয় পিলি পাস করতে পারছো তারাই আমার কাছে এসো, আমাদের পাস করে আমি দেখিয়ে দেবো তাদেরকে। এইটুকু বলতে পারি, তোমরা যদি স্ট্রাগল করো, যদি মনে করো না আমি চাকরি আমি করবোই, এখানে গিয়ে চলে এসো, দায়িত্ব পুরো আমাদের। শুধু আমাদের কথা শুনতে হবে, আমরা যে যে পড়াশোনা করবো সেটা তোমার পড়াশোনা তোমার করতে হবে, আমাদের গাড়ি তোমার চলতে হবে, বাকিটা আমরা বুঝে নেবো আমাকে কীভাবে চাকরি পাওয়াতে হবে। শুভদীপ বলো পড়াশোনা কেমন চলছে আমাদের এখানে? ওটা 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 দাঁড়াও, বলো আমার ফার্স্ট সিনিয়র স্টুডেন্ট, মোটামুটি প্রথম থেকে আমাদের একাডেমির সঙ্গে রয়েছে, পড়াশোনা কেমন চলছে বলো? এখানে তো রমদা বললো যেমন দাদারা খুব ফ্রেন্ডলি, আর যা দেয় নোটস ওগুলো পড়লেই যথেষ্ট। ডাব্লিউপি বলো বা কেপি স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার দাদা বলেছে যে বিসিএসের মেন ছাড়া বাকি যে কোনো স্টেট লেভেলের পরীক্ষার, তেমন বাকি আমি এখান থেকে পড়া থেকে যে পরীক্ষাগুলো হলো বিগত, কেপি মেন বলো কেপি প্রিলি, যেগুলো প্রচুর প্রশ্ন কমন এসেছে, কোশ্চেন সব ভেরিফাই করে দেখেছি, প্রচুর প্রশ্ন কমন এসেছে। দাদারা ওগুলো সলভও করে দেয় আনার পরে কোশ্চেনগুলো। এবার তাছাড়া হচ্ছে কি দাদারা সবসময় হচ্ছে কি হেল্প করে, যে কোনো প্রবলেম হলে নিজেদের শুধু পড়াশোনার বিষয় না অন্যান্য বিষয়ে যা প্রবলেম হয় দাদারা নিয়ে ফোন করে আমাদেরকে দাদা ফোনও করে দেবো। ভাবো একাডেমিতে, ভাবো বন্ধুরা তোমরা, যে ছেলেরা স্যাররা ফোন করে প্রবলেম কী হচ্ছে বল, বা এই প্রবলেম তো হচ্ছে, প্রবলেম সলভ করতে হবে, করতে হবে। এটা কিন্তু খুব কম একাডেমিতে দেখা যায় যে স্যাররা ফোন করে বলছে এই সমস্যা হচ্ছে, এই তো করতে হবে তোকে, এটা খুব কমই দেখা যায়। তোমাদেরকে বলি আমি, ঠিক আছে, আমাদের একাডেমিতে কিন্তু প্রতিটা ছেলেদেরকে ফোন করে করে জিজ্ঞেস করা, তো প্রবলেমটা পড়ানোর পরেও যে তো প্রবলেমটা কী হচ্ছে, তো কী আজকে পড়াকে বুঝতে পারলি কি পারলি না, এইভাবে আমাদেরকে পড়ানো হচ্ছে কিন্তু আমাদেরকে। প্রতিটা ছেলে আমরা চাইছি কারা, যারা মোটামুটি জিরো লেভেল, যারা পুরো জিরো লেভেল শুরু, জিরো লেভেল। আজকে যেমন ওয়েস্ট বেঙ্গলের বুকে বারেপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি ফিজিক্যালে স্ট্রং, প্রতিটা ছেলেকে ফিজিক্যাল পাস করতে পারে, সেম আমরাও পড়াশোনা স্ট্রং করতে চাইছি। পড়াশোনায় আমরা দেখাবো ছেলেদেরকে, যে যে কজন সবাই কিন্তু আমরা সামনে ডব্লিউপি বলো কেপিতে বলো পরীক্ষা চাকরি পেয়ে আমি দেখাবো, চাকরির ভিডিও করবো, আমি করে দেখাবো এগুলো আমায় পড়তো আর চাকরি পাচ্ছে এরা, আমি দেখাবো আমরা। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা কিন্তু আমাদের মুখে। আজ ওয়েস্ট বেঙ্গলের বুকে বারেপুর ফিজিক্যাল ট্রেনিং 1 নম্বর যেমন হয়েছে, পড়াশোনার দিক দিয়ে আমরা করে দেখাবো, আজকের পড়াশোনার দিক দিয়ে করবো, আমরা করে দেখাবো, এটা চ্যালেঞ্জ করলাম তোমাদের সঙ্গে আমি এটা। যাই হোক, আজকে তোমাদের জন্য একটা গ্রিপ আছে, ভালো বসো। যারা যারা আজকের সে পুরো হাই স্কোর হবে, যে হাই স্কোর হবে, যে আজকে তারপর থেকে আমার তরফ থেকে গিফট ফিজিক্যাল, তারপর ফ্রিতে করাবো আমি আমার তরফ থেকে। আজকে বারেপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি বিরাট বড় গিফট দিচ্ছে, যে আজকে হাই স্কোরার হবে তাকে ফ্রিতে ফিজিক্যাল করাবো, ফ্রিতে পুরো, তার কোনো টাকা নেওয়া হবে না। আজ দেখা যাক হাই স্কোর কে হয়। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।